হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা রেডি স্পুন থেকে মাশরুম চাষ করে থাকেন তারা মাশরুমটা হারভেস্ট করার পরে আসলে কি করণীয় অনেকেই জানেন না, কিন্তু যারা খড়ের বেডে চাষ করছেন তাদের জন্য কিন্তু হারভেস্টের পরে এই নিয়মটা না, শুধুমাত্র যারা রেডি স্পুন থেকে করেন তাদের জন্য। কিন্তু যারা 12 মাস করে থাকবেন, খড়ের সিলিন্ডার তো 12 মাস হয় না, গরমে সমস্যা হয়, তখন আপনি যখন স্পুন থেকে করবেন নিয়মটা আপনি জেনে রাখুন, তাহলে আপনারও সুবিধা হবে। মাশরুম হারভেস্ট করার পরে দেখেন কিছু অংশ থেকে গিয়েছে এবং এই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায়, প্যাকেটটা হালকা হয়ে যাবে, চারপাশ থেকে দেখবেন একটা লুজ ভাব চলে আসে, হালকা হয়ে যাবে এবং রীতিমতো আপনার কাটা অংশটাকে কিছুটা শক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার হারভেস্ট করার পরে কি করণীয়, আমার অন্য কোনো জায়গাতে না, আমি যে জায়গাটাতে কেটেছি ঠিক সেই জায়গাটাতেই সামান্য একটু বড় করে দিতে হবে, একেবারেই সামান্য, এরকম সেই ডি বরাবরই আপনি সামান্য একটু কেটে দিবেন, কেটে আবার সেম আগের মতো ঘষে দিবেন, সেম এ পাশেও আপনি এগুলো ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে এই যে সামান্য, একেবারেই সামান্য একটু কেটে ঘষে দিবেন। আপনি মনে রাখবেন আপনার যতবার হারভেস্ট করবেন ঠিক ততবারই যখন একটু কেটে সামান্য সামান্য একটু কেটে ঘষে দিবেন, তখন আপনার ফলনটা দ্রুত আসবে এবং মানে সুন্দর গ্রোথ পাবে। আর যদি আপনি এই কাজটা না করেন সেক্ষেত্রে আপনার কি হবে, এই যে অংশটাতে আপনি ময়লাটা ফেলে দিলাম, মানে মাশরুমের ছোট কুড়িগুলো ছিল, সেটা ফেলে না দিলে সেটা প্রথমে পচবে, তারপরে আবার নতুন করে আসবে, তো সময়টা অনেক বেশি লেগে যাবে। আর যদি আপনি এরকমের সামান্য একটু সাইড কেটে ঘষে দেন সেক্ষেত্রে আপনার পুনরায় আবার নতুন স্পুনের মতো সে মাশরুম আবার উৎপাদনের জন্য তৈরি হবে। অনেকেই আছেন যে অনেক বড় করে কেটে ফেলেন, তো সেক্ষেত্রে কি সমস্যা হবে, আপনার বড় করে কেটে ফেললে আপনি এক হয়েছে স্পুন অক্সিজেন ধরে রাখতে পারবে না, দ্বিতীয়ত হয়েছে পানি জমে যাবে, তৃতীয়ত হয়েছে যে বেশি জায়গাটাতে আপনার ফলনটা যখন আসবে তখন ফলনটা ছোট আকারে হবে এবং পড়ে যাবে, তার ধারণ শক্তিটা থাকবে না, কারণ সে তো অক্সিজেন ধরে রাখতে পারে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা ঘরে মাশরুম চাষ করেন নিজের পুষ্টির চাহিদার জন্য, বলবো প্রতিদিন আসলে আমার ফেসবুক চ্যানেলটাতে আপনি ফলো করুন। যখন বলেন আপু আমি তো এটা পাইনি বা দেখতে পাইনি বা জানি না, আসলে প্রতিটা ব্যক্তিকে যদি আমি তার মেসেঞ্জারে আমার ভিডিওগুলো পাঠাতে যে সময়টা লাগে, কিন্তু এটা তো আমার জন্য একটু মুশকিল হয়ে যায়। আপনাদের সুবিধার্থেই আমি ভিডিওগুলো দিচ্ছি, দেখে তো আপনাদের দায়িত্ব। যখন বলেন আপু আমি দেখি নাই অথবা আমার জানা নেই, আসলে এটা খুব দুঃখজনক। আশা করি আপনার নিজের সুবিধার্থে, আপনার নিজের জানার জন্য আপনি নিজে দেখবেন, এইটুকুন আপনার দায়িত্ব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।